ডালে কৃষ্ণ পাতায় হরি, সরে বসো কৃষ্ণ তুলসী তুলি। চলে এসেছি উল্টো রথের ভিডিও নিয়ে। আজ হচ্ছে উল্টো রথ। উল্টো রথ মানে রথের মাথাটা থাকবে নিচের দিকে, চাকাগুলো থাকবে উপরের দিকে। না না, মজা নয়। আজকে উল্টো রথ। উল্টো রথের অনেক বেশি মাহাত্ম্য আছে। আজকের দিনেই শ্রীকৃষ্ণ জগন্নাথ রূপে মা লক্ষ্মী নারায়ণ রূপের মা লক্ষ্মীর সাথে মনোমালিন্য ত্যাগ করে ভালোবাসায় নিজের বাড়িতে এসেছিলেন। আষাঢ় মাসের দ্বিতীয়ার শুক্লপক্ষে রথযাত্রায় বেরিয়ে পড়েন প্রভু জগন্নাথ তার স্ত্রী লক্ষ্মীকে, মা লক্ষ্মীকে না জানিয়ে। তার জন্য মা লক্ষ্মী কিন্তু অতি ক্ষুণ্ণ হয়েছিলেন। যাই হোক, দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে তার এই স্বর্গীয় রথযাত্রা হিন্দু শাস্ত্রীয় বিধি মেনে ধুমধাম সহকারে আয়োজিত হয়। কিন্তু এই জগন্নাথ মহাপ্রভু রথযাত্রা ও তার বাড়ি ফেরার এই উল্টোরথ ঘিরে জমাট বেঁধেছে বেশ কিছু অনন্য কাহিনী। কাহিনীগুলো তাহলে শোনা যাক। পুরীর রথযাত্রা গুন্ডিচা যাত্রা নামেও পরিচিত। এই দিন রথে জগন্নাথ দেব তার মাসির বাড়ি যান। 8 দিন ধরে বলরাম ও সুভদ্রাকে নিয়ে সেখানেই থাকেন। এরপর দশমী তিথিতে 9 দিনের মাথায় গুন্ডিচা মন্দির থেকে বাড়ি ফেরেন। নন্দী ঘোষ রথে চড়েন জগন্নাথ, বলরাম চড়েন তালধ্বজে, সুভদ্রা দর্পদলন রথে চড়ে এই যাত্রা সম্পন্ন করেন। উল্টো পথে রথ আসার কারণে এই যাত্রা উল্টো রথ নামে পরিচিত। বহুরা যাত্রাও একে বলা হয়। কবে চালু হয়েছিল রথযাত্রা জানেন? মহারাজ ইন্দ্রদুম্নের আমলে রথযাত্রার প্রথা চালু হয়েছিল। কারণ কথিত আছে যে তার আমলেই নাকি জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার মূর্তি তৈরি করা হয়েছিল। এই রাজাই বা কেন প্রভুর মূর্তি স্থাপন করেছিলেন? কথিত আছে সত্যযুগে রাজা ইন্দ্রদুম্নের স্ত্রী গুন্ডিচা নিজের কাছে শ্রীকৃষ্ণকে কিছুদিন রাখার আশীর্বাদ পেয়েছিলেন। তখন থেকেই এই প্রচলন। যদিও কপিলা সংহিতা, ব্রহ্মপুরাণ, পদ্মপুরাণ ও স্কন্দপুরাণ দেয় অন্য তথ্য। ব্রহ্মাণ্ড পুরাণ বলে রাজা ইন্দ্রদুম্ন ছিলেন শ্রীকৃষ্ণের ভক্ত। সমুদ্রে ভেসে আসা কাঠের খণ্ড দিয়ে দেবমূর্তি নির্মাণের আদেশ পেয়েছিলেন তিনি। কেউ কেউ আবার বলেন স্বপ্নে বিষ্ণু মন্দির গড়ার আদেশও পেয়েছিলেন রাজা। মূর্তি গড়ার দায়িত্ব পেয়েছিলেন স্বয়ং বিশ্বকর্মার কাঁধে। শর্ত ছিল যে মূর্তি গড়ার সময় কেউ মন্দিরে প্রবেশ করতে পারবেন না। কিন্তু রাজা সেই শর্ত মানেননি। মূর্তি গড়ার সময় মন্দিরের ভেতর থেকে কোনো আওয়াজ না পেয়ে রাজা প্রবেশ করেছিল মন্দিরে। মূর্তি তখন সবেমাত্র অর্ধেক গড়া হয়েছিল। রাজা ঢুকে পড়ায় সম্পূর্ণ হয়নি মূর্তি। অদৃশ্য হয়ে যান বিশ্বকর্মা। অগত্যা রাজা তারপর সেই মূর্তিকেই দেবজ্ঞানে পুজো করেন। তখন থেকে পুরীর মন্দিরে জগন্নাথ, বলরাম, সুভদ্রার পুজো হয়ে আসছে। রথযাত্রা নিয়ে দ্বিমত আছে। যদিও অনেক ঐতিহাসিকই রথযাত্রার ইতিহাসে অন্য গল্প বলেন। তাদের দাবি 1078 সালে তৈরি হয়েছিল পুরীর জগন্নাথ মন্দির। এরপর 1174 সালে মেরামতি করানোর পরেই নাকি আজকের জগন্নাথ মন্দির গড়ে ওঠে। তারপর থেকেই শুরু হয়েছে রথযাত্রা। যাও, কি হলো কি হলো কি হলো? চলো চলো চলো, টানো। আর দেয়ালের দিকে যাবে না, আমরা আছি তো, তুমি টানো। জিজ্ঞেস করলেন এক ভক্ত তাকে যে প্রভু লক্ষ্মী মাতা রুষ্ট হয়ে গেছিল আপনার পথে, আর আপনার রথ নাকি ভেঙে দিয়েছিল শুনলাম। তখন জগন্নাথ মহাপ্রভু হেসে বললেন, আমি যে বিনা অনুমতি নিয়ে রথযাত্রা বের করে 3 ভাই বোনে মিলে চলে এসেছিলাম গুন্ডিচা মাসির কাছে। কোনো খবর না কোনো যোগাযোগ করে আমরা চলে এসেছিলাম। আর লক্ষ্মীজি 4 দিন ধরে আমাদের অপেক্ষা করছেন। তারপরে উনি নিজেই চলে এসেছেন আমাদের কাছে প্রেমের জন্য, ভালোবাসার জন্য, অধিকারের জন্য। আমরা 3 জনে, বিশেষ করে আমি, খুবই প্রসন্নতায় আছি মাসির বাড়িতে। ওনাকে ছাড়া উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন আমরা কেন চলে এসেছি, বিশেষ করে আমি না বলে ওনাকে। কিন্তু আমি তার প্রশ্নের কোনো উত্তর দিইনি। তখন সে রেগে গিয়ে আমাদের, তখন তার ভক্ত তাকে জিজ্ঞেস করলেন আপনার তখন রাগ হয়নি লক্ষ্মী মায়ের উপরে? উনি হেসে বললেন, মহাপ্রভু না না, দ্বারকা হোক বা বৃন্দাবন, লক্ষ্মী ছাড়া সবকিছুই অধুরা। রাধে রাধে, বুঝলে সখী? হ্যাঁ, ট্রাক্টর দেখবে না, ও রথ টানবে। দেখি একটু তাকাও আমার দিকে। তাকাও তাকাও, ধরো ধরো।
জগন্নাথ উল্টে গেছে ভেতরে তোমার, দেখে দেখে টানো। একবার এক ভক্ত মহাপ্রভুকে জিজ্ঞেস করলেন, প্রভু, গুন্ডিচা আপনার মাসি কি করে হলো, যেখানে যশোদা আপনার মা? জগন্নাথ মহাপ্রভু হেসে পিপাসা লেগে বললেন, গেল। সখী, জলের, সত্যি। ভালোবাসা, সম্পর্ক এগুলো কিন্তু রক্তে সবসময় বাঁধে না, এগুলো বাঁধে মন দিয়ে। যখন ইন্দ্রদুম্ন আমার মন্দির তৈরি করেছিল, তখন উনি 3টি তার মধ্যে বরদান একটা চেয়েছিলেন ছিল, আমার কাছে। উনি চেয়েছিলেন আমি নিঃসন্তান হয়ে সারা জীবন থাকতে চাই, কিন্তু তার স্ত্রী গুন্ডিচা চেয়েছিল মা হতে। সে তখন আমার মূর্তি সন্তানের মতো করে তৈরি করেছিল, তাই তার সন্তানের প্রতি ভালোবাসা দেখে আমি গুন্ডিচা মাসিকে বলেছিলাম, প্রতি বছর তোমার এই সন্তান তোমার কাছে যাবে। সেই শুনে তাকে বলা হলো, ও আচ্ছা মহাপ্রভু, আপনি সেই কারণেই প্রতি বছর গুন্ডিচা যান। আর জগন্নাথ মহাপ্রভুও বললেন, হ্যাঁ, শুধু আমি নই, আমরা 3 ভাই বোনই যাই আমাদের মাসির বাড়ি। এখানে আমরা 3 জন রথে করে 3টি আলাদা রথে করে যাই, এবং সেখানে গিয়ে মাসির ভালোবাসার ছত্রছায়াতে আমরা 8 দিন থাকি। কাকে দেবে বুঝতে পারছে না গো আমার ছেলেটা। আস্তে আস্তে টানো। ও পারবে না, একটু ঠেলো পেছন দিক থেকে। এত বড় লম্বা দড়ি করেছো। যাও এবার ঘরে নিয়ে যাও। মাসির বাড়ি থেকে জগন্নাথজি চলে এসছে, যাও আসো। এই জগন্নাথজি উল্টে গেছে, উল্টে গেছে। জগন্নাথ, চলো। আচ্ছা ঠিক আছে, চলো।